আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও এডিট করে ভিডিও করে দেই আপনাদের, কিন্তু আপনারা একটুও সাবস্ক্রাইব ইউটিউবে বা ফেসবুকে একটুও ফলো করেন না আমাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে এই কথা বলার কারণ, ফেসবুক জানি না কি হয়েছে, এখন একটু ফলোয়ার হচ্ছে না, আমার ফলোয়ার বাড়ছেও না। আপনারা একটুও ফলো করেন না, সেই জন্য বলতেছি। সারাদিন এত কষ্ট করে ভিডিও করি, ভিডিও এডিট করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আপনারা একটুও আমার পাশে নেই। সকালে ছেলে মেয়েকে রেডি করিয়ে মেয়ের স্কুলে চলে যাচ্ছি, যেহেতু মেয়ের স্কুল সকালে। একটা গাড়িতে উঠে মেয়ের স্কুলে যাচ্ছি। আজকে এগুলো বলার কারণ, আপনাদের জন্য ভিডিও এডিট করে ভিডিও করে দিই, কিন্তু আপনারা ফলো বা সাবস্ক্রাইব ইউটিউবে কোনো কিছুই করেন না। স্কুল থেকে বাসায় চলে আসতেছি, যখন স্কুল থেকে বাসায় আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। স্কুলে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মনে করলাম একটু ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, এখন যাওয়া যাবে, কিন্তু একটা ছাতি ছিল আমার ব্যাগে, যেহেতু দুইটা ছেলে মেয়ে, একটা ছাতিতে তো কিন্তু হবে না। পরে ওই একটা ছাতি নিয়েই ছেলে মেয়ের সঙ্গে বাসায় চলে আসতেছি। বাসায় চলে আসছি, সিঁড়ি দিয়ে ছেলে মেয়ে উপরে উঠে যাচ্ছে। আমার ছেলে ছাতি নিয়ে এসে একা একাই উপরে উঠে যাবে, সে ছাতি দিবে না আমাদের। আমি বলছি বেঁধে পড়ে যাবে ছাতি নিয়ে, কিন্তু কথা শুনছে না, ও ছাতি নিয়েই বলে যাবে উপরে। অলরেডি দেখতেই পাচ্ছেন পড়ে গেল আমার ছেলে, এরকমভাবে পড়ে যাচ্ছে, কিন্তু তাও দিবে না ছাতিটা আমাদের হাতে। বলছি বন্ধ করে ফেলি ছাতিটা, বলছে না। যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, বাসায় আসার পরে মনে হলো যে খিচুড়ি রান্না করি। আজকে আমি খিচুড়ি রান্নাটা অন্যরকমভাবে করব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি চালটা কিন্তু মাখিয়ে রাখছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে একটু মাংসের মশলার যে গুঁড়া থাকে, গরুর মাংসের, ওই গুঁড়াটাও দিয়েছি। তারপর বাটা মশলা, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে, এগুলো দিয়ে অনেকক্ষণ ধরে এই চালটা মাখিয়ে রাখছি। এই চালটাই এখন ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু হালকাই ভেজে নিয়েছি। হালকা ভেজে নেওয়ার পরে তারপরে চালটা দিয়ে দেওয়ার পরে এখন চাল ডালটা কিন্তু ভালোভাবে ভেজে নিব। অনেকক্ষণ ধরে ভেজে নিলে কিন্তু খিচুড়ি রান্নাটা খেতে ভালো লাগবে। বৃষ্টির দিনে আজকে কারা কারা এরকম আমার মতো ভুনা খিচুড়ি রান্না করছেন, আপনারা কমেন্টে জানাবেন। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি রান্না খেতে সবারই মনে ভালো লাগে। আমার মতো মনে হয় সবাই এরকম খিচুড়ি লাভার, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে চায়। আজকে আমিও খিচুড়ি রান্না করতেছি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। চাল আর ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, অলরেডি দেখতেই পাচ্ছেন চাল আর ডালটা কিন্তু ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরের দিন সকালেই আমি এই ভিডিওটি এডিট করতেছি, সেখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, ছিটে ফোঁটা টিপ টিপ। রাতেও সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কিন্তু রাতে ঘুমটা কিন্তু ভালোই হয়, ঠান্ডা ঠান্ডা থাকে। আজকে রাতে ঘুমটা কিন্তু ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা ছিল, কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এদিকে বৃষ্টি হচ্ছে ছিটেফোঁটা, আর আমি রান্না করতেছি, খিচুড়ি রান্না করতেছি। দেখতেই কেমন ভালো লাগছে না, রান্না করতেছি আর বৃষ্টি দেখতেছি। এরকম আপনাদের কার কার ভালো লাগে রান্না করেন আর বৃষ্টি দেখেন? আমার কিন্তু ভালোই লাগে রান্না করার সময়, যখন বৃষ্টি হয় বৃষ্টি দেখি আর রান্না করি। খিচুড়ি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন নেড়ে আর একটু ঢাকনা দিয়ে রাখবো, দিয়ে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিব, নিজেও গোসল করে নিব, তারপরে খাবার খেয়ে নিব। ভুনা খিচুড়িটি কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে ভুনা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আজকের ভুনা খিচুড়ি যে আমার রান্না করতে হবে মাংস দিয়ে তা না, আমি এমনিতেই আজকে ভুনা খিচুড়ি রান্না করেছি মাংস ছাড়া। এদিকে আমি ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, দুজনকেই আগ পিচ করে দুজনকেই গোসল করিয়ে দিয়েছি। এখন ছেলে মেয়েকে খাবার খাওয়াই দিব। খিচুড়ির সঙ্গে একটা ডিম ভাজি করে নিব, সেজন্য পেঁয়াজ কাঁচামরিচটা চটকে নেওয়ার পরে একটা ডিম ভেঙে নিয়েছি, গুলিয়ে নিলাম, তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকে ডিমটা আগে ভাজিনি, আগে ভাজলে কিন্তু ডিমটা খেতে কিন্তু ভালো লাগে না। যখন ডিম ভাজি দিয়ে খিচুড়ি দিয়ে খাবো সেখনই আমি ডিমটা ভাজবো, সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচটা আগেই আমি কেটে রাখছিলাম। আমার কিন্তু খিচুড়ি দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, সাথে যদি লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ থাকে আর কি লাগে।
আর ডিমটা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, 2 পাশ করেই সুন্দরভাবে ডিমটা ভেজে নিব। ডিম ভাজিটা কি দেখাবো, ডিম ভাজি সবাই পারেন কম বেশি। খিচুড়ি প্লেটারটা আমি ভালো করে সাজিয়ে নিয়েছি, ডিম, লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ এটা দিয়ে আজকে আমরা দুপুরে খাবার খাওয়া কমপ্লিট করে নিব। প্লেট সাজানোটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এদিকে আমি রিলস ভিডিও বানানোর জন্য বারান্দাতে চলে আসছি, দেখতেই পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি ভিডিও করতে এসেও দেখি দুপুরে খাবার খাওয়া শেষ করে জানালা দিয়ে তাকিয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, একটুও থামছে না, জোরে হচ্ছে বৃষ্টি, আবার থেমে যাচ্ছে, আবার আসতে হচ্ছে, এরকম এক অবস্থা। বিকেলে আবার মেয়েকে প্রাইভেটে দিতে যাচ্ছি, সেখন কিন্তু বৃষ্টি অলরেডি থেমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সেখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আবার যখন মেয়েকে প্রাইভেটে নিয়ে আসতে যাই মেয়েকে, সেখন আবার বৃষ্টি হচ্ছিল, সেখন ছাতে নিয়ে যেতে হয়েছিল। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।